আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যেখান থেকে দেখছেন নিউজ অব ওয়ার্ল্ডের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। গতকাল রাতেই সৌদি আরব ইয়েমেনের হোদাইদ বন্দরে মিসাইল সব বিমান হামলা চালিয়েছে এবং সেই হামলায় প্রচণ্ড ধোঁয়ার দৃশ্য দেখা দিয়েছে। অন্যদিকে ইয়েমেনের আনসারুল্লাহ হুতি বাহিনী সৌদি আরবের ভিতরে প্রচণ্ড রকম মিসাইল হামলা চালিয়েছে। যে হামলায় সৌদি আরবের এমনকি বিশ্বের সবচেয়ে বড় তেলের রিফাইনারি আরামকো তেলের রিফাইনারিতে আগুন ধরে গেছে এবং আজ সকাল পর্যন্ত দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা দিয়েছে এবং এর ক্ষয়ক্ষতি পরিমাণ যা সেটা অকল্পনীয়। সৌদি আরব কি শেষ পর্যন্ত আমেরিকার পাতা ফাঁদে পা দিল? এই যুদ্ধে আমেরিকা যদি সৌদি আরব এবং আরব দেশগুলোকে টেনে আনতে পারে তাহলে আমেরিকার জন্য সোহাগা। কারণ এই যুদ্ধে যদি আমেরিকা আরব দেশগুলোকে ডেকে আনতে পারে তাহলে আমেরিকা তাদের কাছ থেকে যুদ্ধের ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ আদায় করতে পারবে এবং আরব দেশগুলোর জন্য যে বরুদ মজুদ আছে সেগুলো তারা যুদ্ধে ব্যবহার করতে পারবে এবং এই যুদ্ধে জড়ে সৌদি আরব কি নিজের পায়ে নিজে কুড়াল মারল না? আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম দর্শক। সৌদি আরব আগ বাড়িয়ে যে হামলা শুরু করেছে সেই হামলার জবাব আনসারুল্লাহ হুতি বাহিনী খাইবার শেরকান নামক মিসাইলের মাধ্যমে দিয়েছে। সবচেয়ে বড় প্রশ্ন হলো হুতি বাহিনী যে জবাব দিয়েছে সেটা কি যথাযথযুক্ত হয়েছে নাকি হুতিদের হামলা সৌদি আরবে হামলা করলে হুতিদের জন্য গোনা হতে পারে? সবচেয়ে সৌদি আরব আগ বাড়িয়ে হুতি বাহিনীর বিরুদ্ধে যে হামলা করেছে, হুতি বাহিনীর প্রতিশোধ স্বরূপ সৌদি আরবের ভিতরে যে মিসাইল হামলা চালিয়েছে তা ছিল অকল্পনীয়। খাইবার শেখার নামক ব্যালিস্টিক মিসাইলের মাধ্যমে সৌদি আরবের ভিতরে হামলা করেছে। সবচেয়ে বড় প্রশ্ন, হুতিদের এই জবাব কি সমস্ত জবাব হয়েছে নাকি সৌদি আরবের ভিতরে হুতিরা হামলা করলে তা গোনা হতে পারে? হুতিদের বিরুদ্ধে সৌদি আরবের এই হামলায় মার্কিন বিমান বাহিনী সহযোগিতা করেছে। সৌদি আরবের কিং ফয়সাল বিমান ঘাঁটিতে মার্কিন বিমান বাহিনীর অনেকগুলো বিমান ওঠানামা করতে দেখা গেছে এবং এই হুতিদের গতকালকের হামলায় যে ক্ষয়ক্ষতির পরিমাণ হয়েছে তা ছিল অকল্পনীয়। সৌদি আরব কল্পনাও করতে পারেনি যে হুতিরা এরকম হামলা করতে পারে। এই হামলার ভিডিও দেখে মনে হয়েছে যে এটা ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ। আমেরিকা যদি এই যুদ্ধে আরবদের টেনে আনতে পারে তাহলে মাছের তেলে মাছ ভাজা হবে। যেমন আমেরিকা তার যুদ্ধের ক্ষয়ক্ষতি বাবদ এই যুদ্ধের ক্ষতিপূরণ আরবদের কাছ থেকে আদায় করতে পারবে এবং আরবদের যে গোলাবারুদ আছে সেগুলো এই যুদ্ধে ব্যবহার করতে পারবে। তুরস্ক এর আগে আরব দেশগুলোকে অনেক কনভিন্স করার চেষ্টা করেছে যাতে তারা যুদ্ধে না জড়ায়, কারণ এই যুদ্ধে জড়ালে এটা পুরো মধ্যপ্রাচ্যভাবে অগ্নিগর্ভে পরিণত হবে। কিন্তু কে কার কথা শোনে? সৌদি আরবের এখন ঘনিষ্ঠ মিত্র হয়েছে আরব আমিরাত। সে আরব আমিরাতের প্ররোচনায় হয়তো তারা আরব আমিরাতের প্ররোচনায় হয়তো তারা এই যুদ্ধ শুরু করেছে। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক টাইমসের এক সাংবাদিক আমেরিকার প্রেসিডেন্টের কাছে জিজ্ঞেস করেছিল ইরানের বিদ্যুৎ এবং ব্রিজে যে হামলা আছে এ তো যুদ্ধ অপরাধের সমতুল্য, আপনি কি যুদ্ধ অপরাধ করছেন না সেখানে? সে জিজ্ঞেস করছিল, আমি সব প্রশ্নের কোনো জবাব দেব না। আপনি কোন প্রতিষ্ঠানের সাংবাদিক? নিউ ইয়র্ক টাইমস? হ্যাঁ, নিউ ইয়র্ক টাইম, ওরা তো ব্যর্থ।
মাধ্যম। দর্শক আসসালামু আলাইকুম, আজকে পর্যন্ত, আগামীকালকে ইনশাল্লাহ আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।